আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে ভালোবাসা রেখা। তো হাতে কোথায় অবস্থিত এবং ভালোবাসা রেখা থাকলে পারে জীবনে কি প্রভাব পড়ে এবং আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে প্রকৃত ভালোবাসে কিনা এই ভালোবাসা রেখার দ্বারা আপনি বুঝতে পারবেন। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন দেখে নিই। প্রথমে দেখুন হাতে দিকে লক্ষ্য করুন। হাতটাকে যখন দেখবেন সোজাভাবে এইভাবে যেমন ছবিতে দেখানো হচ্ছে এইভাবে ধরবেন। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে যখন নিজের হাতটা দেখবেন তখন এক তো সোজাভাবে দেখবেন, হাতটা ধরবেন। আর সেই সঙ্গে দিন হোক বা রাত যখনই আপনি হাতটা দেখবেন তখন যেন পর্যাপ্ত আলোতে আপনারা নিজের হাতটা দেখেন। তাহলে পরে হাতের রেখাগুলো আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা রেখার সঙ্গে পরিচয় করে দিই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না। প্রথমে দেখুন এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা, পরিচিত হন প্রত্যেকে। তারপরে তার পাশেই দেখবেন এই ধরনের একটা রেখা, এটাকে বলে শিরোরেখা। শিরোরেখার থেকে দেখবেন এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা। তারপরে প্রত্যেকে দেখবেন এই যে একটা রেখা দেখাচ্ছে এটাকে বলে আপনার ভাগ্য রেখা। প্রথমে আপনারা নিজেদের হাতের এই 4টি রেখা আছে কিনা দেখে নিন। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হাতে কোথায় ভালোবাসার রেখা অবস্থিত। এটা আপনাদের আজকে যে আলোচনা করব এটা কোথায় থাকে, কোন রেখাটাকে বলে সেটা আপনাদেরকে আমি প্রথমে পরিচয় করে দিই এবং এই রেখার কতগুলো বৈশিষ্ট্য থেকেই আপনারা জানতে পারবেন আপনি যাকে ভালোবাসেন সে প্রকৃত আপনাকে ভালোবাসে কিনা। তার হাতটা অবশ্যই দেখে নেবেন। প্রথমে আপনারা দেখুন হাতের এই রেখাটা, যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে হৃদয় রেখা বলে। এই হৃদয় রেখাটা থেকেই আপনি জানতে পারবেন আপনি যাকে প্রকৃত ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কিনা, সঠিকভাবে আপনি বিচার করতে পারবেন। তো হৃদয় রেখাটাকেও আপনি ভালোবাসা রেখা বলতে পারেন। তো দেখুন যদি হৃদয় রেখাটা আপনার এই রকম হয়, যেরকমটা আমি দেখাচ্ছি এরকম, এই যে আপনার তর্জনী আঙুল, তার পাশে মধ্যমার আঙুল এবং এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপে যদি আপনার এই রকম হৃদয় রেখাটা এসে এত দূর পর্যন্ত আসে, বৃহস্পতি পর্বত এবং শনি পর্বতের মাঝে এইভাবে যদি আপনারা দেখেন আপনার যাকে ভালোবাসেন তার হাতে হৃদয় রেখাটা এরকম কিনা, ছবিতে আপনারা ভালোভাবে বুঝে নিন আমি কি বলতে চাইছি। হৃদয় রেখা থেকে আপনি প্রকৃতভাবে বুঝতে পারবেন যে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে কিনা, তার হৃদয় রেখাটা এরকম কিনা। এই ধরনের মানুষজন কখনোই আপনাকে প্রতারিত করবে না, তারা সঠিকভাবে ভালোবাসে এবং এরা আজীবন আপনাকে ভালোবেসে যাবে। এই ধরনের মানুষকে আপনি ভালোবাসুন, আপনি ঠকবেন না। এরা মন থেকে ভালোবাসে। তো আপনারা দেখুন আপনার যাকে ভালোবাসেন তার হৃদয় রেখাটা এরকম কিনা। এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, আপনারা প্রত্যেকে দেখুন। এবং যদি এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, এটা হচ্ছে মধ্যমার আঙুল। মধ্যমার আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে যদি আপনার হৃদয় রেখা এসে থেমে যায় যেরকমটা দেখছেন, এই ধরনের মানুষ থেকে আপনারা সাবধানে থাকবেন। যদি এই ধরনের এতদূর হৃদয় রেখাটা শনি পর্বত পর্যন্ত আসে তাদের থেকে আপনারা সাবধানে থাকবেন। এরা আপনাকে প্রকৃত ভালোবাসে না, এরা অর্থকে প্রথম প্রায়োরিটি দেয় জীবনে। এই ধরনের যদি হয় তাহলে আপনারা সাবধানে থাকবেন। তাহলে আমি দুটো বিষয় বললাম, এই হৃদয় রেখা থেকে আপনারা জানতে পারবেন এই ধরনের হৃদয় রেখা মানুষকে ভালোবাসুন, আপনি ঠকবেন না। আর যদি হৃদয় রেখাটা শনি পর্বত থেকে শুরু হয় তাহলে আপনি সাবধান, এরা আপনাকে প্রতারণা করতে পারে। এদের প্রথম হচ্ছে টাকা। এবার আপনারা ছেলে হন বা মেয়ে প্রত্যেকে যাকে ভালোবাসেন তার হাতটা দেখবেন। যদি ছেলে হয় তাহলে ডান হাত দেখবেন, ডান হাতটা ভালো করে দেখবেন হৃদয় রেখাটা কীরকম ধরনের। আর যদি মেয়ে হয় তো আপনারা অনেকে জেনে থাকেন মেয়েদের বাঁ হাতের কথা অনেকে
বলে থাকে, কিন্তু আমি আপনাদেরকে বলবো আধুনিক যুগে ছেলে মেয়ে প্রত্যেকের সমান, প্রত্যেকের ডান হাত দিকেই ভাগ্য বিচার করা উচিত। তো আপনারা মেয়েদের যদি হাত দেখেন, তার ডান হাতটা দেখবেন তার হৃদয় রেখাটা কী রকম। এই ধরনের হৃদয় রেখা হলে পারে আপনি অবশ্যই ভালোবাসুন। আর যদি হৃদয় রেখাটা শনি পর্বত থেকে শুরু হয়, তাহলে পারে আপনি ভালোবাসা থেকে বিরত থাকুন, আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। 100% আপনাকে ভালোবাসে না। এটা থেকে বিচার করা হয় কে কাকে প্রকৃত ভালোবাসে। হাতে রেখা মিলে নিন, কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আমি যা বলছি কতটা সত্য কথা, 100% মিলে নেবেন। তো এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন।